বললাম যে ভাই কি অবস্থা মাছের, কম ব্যাঙ্গও নাই, বক ফাঁকির গুলো মরে গেছে, ব্যাংক খাইব দিতেও নাই। কিছু আল্লাহ ব্যবস্থা করো, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি ফোন দিছি আল্লাহরে, মানুষের এই বেড়ির মাছটি আল্লাহ নদী তালাও কৃপণে গেছে তো মানুষ করে কথা কয় ঠিক না, কৃপণে গেছে। মাগো আর বাসার সামনে দিয়ে এক এক কাতলা দৌড় দেয়, এক এক দৌড় দেয় হেতে গেট বিমানের লাইন যান শাহজালাল রহমতুল্লাহ বিমান বন্দরে এনে দেয় আগে গোলামের কাতলা ইন্দোনেশিয়া এনে দৌড় দাস কা নদীর যা নদীর যা আফসাই ভাই আই লাভ ইউ যাচ্ছি বলে দলে চাইতে আছে অন নদীতে মাছে আর হানি হমান। এই যে আয় গামছা মাছ দিয়ে দিয়ে নদীতে যায়, তোর পকেটে কি 250 টাকা আসিল না, অথবা টিয়া না থাকতি ওকে কমেন্টস তো করতি আফসারি ভাই ভালো কাজ করেছে, তাইলে গুগল শরীফে তামাম পৃথিবীতে মেসেজটা পৌঁছে দিত, কোন দানবীর সে দান করতো। আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাখিরা একটা মাছ খাইত, নদীগুলো আজ দোষট করে ফেলছো। নদী শাসন নিয়ে প্রায় 200 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে, আল্লাহু আকবার। পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য কয়েকশো আয়াত আছে এখানে, মহাগ্রন্থ আল কোরআন। তুই কোন সেক্টরে যাবি, কোন সেক্টরে কোরআন নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না আমি বানাই বলতেছি না, আনহার দি এই দে বাহার দি সাহস কর কোরআন, যে কোনো জিনিস দিয়ে কোরআনের কাছে যদি সাহস কোরআন, আমি এই জিনিসটা চাই, কোরআন টু আই লাভ ইউ, আছি আমি আছি নাও তেরে কারিম কয়, হ্যাঁ তেরে কি কয় কারিম কয়, কারিম কারিম মানে কি তে সম্মানিত কারুমাই একটু থেকে। আর শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বেটা মদ, মদ আরব দেশে আঙ্গুরের মদের কারিম করম কয়, মদ খাই মাথা তালে জেলে এতেরে কারিম কয় করম কয়। তো মদদের লোকে কোরআনের কি সম্পর্ক? কোরআনের কাছে এরকম এতে সোনাইমুড়ি মদ খাই পল্লী বিদ্যুতের বিলারের ডুস মারে, হিয়ানো নিজের হিসাব গুলো পর্যন্ত দেয়, ও তুই গিয়ে আমি দেশের বড় নেতা, এবার মুচটা দিব দিদে মতি ফ্যান্ড পর্যন্ত খুলি দেয়, নুঙ্গিও রায় না, নুঙ্গিও দিয়ে দিলাম তোর হাতে ল্যাংড়া সোনার বাংলা করে। তো কোরআনের কেন কারিম বলা হয়? কোরআনের কাছে যে কোনো জিনিস আপনি চাইবেন, কোরআন আপনাকে এমন ভাবে দিবে আপনি লই কুলাইতেন না, মদতির মতো উজাড় করে দিয়ে দেয় সবকিছু, এই জন্য তাকে কারিম বলা হয়। জোরে কর সুবহানাল্লাহ। দেখুন নদীতে এই জিনিসগুলো দিবেন। আল্লাহ রসুল মাছের কথাও বলেছেন সহিহ আল বুখারীর হাদিসে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তো কত অশ্লীল কথা, স্বামী আমার যেমন তেমন, দেওরাহায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশার তোরি রে। আপনাকে এটা বলছে কি নবীর বিরুদ্ধে? নবী বলছে আমি যদি কোনো নারীকে কোনো পুরুষকে চেষ্টা করার জন্য বলতাম লামাতুন নেশা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, আমি বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে চেষ্টা করে। প্রেমের বিনশতির মালা যতটুকু প্রেম আছে 100% তার প্রিয়তম হাজবেন্ডকে দিবে। দেওয়ারের লাগে এর হাদাসি কিনলে কথাটা যদি এভাবে হইতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। আল্লাহ নিজে দাওয়াত দিছে করে আল্লাহর বাড়িতে, নজরুল আহমেদ গফুরুর রহিম, আল্লাহর এই মেহমানদারিটা মিস করলে আমি পাগল হয়ে যাবো। আল্লাহ তুমি আমার সাতার ভাইয়া দাওয়াত দিছো কোরআনে, আজ আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ আহ শেষ করিটা কর, দেওয়ারের অ্যাকশনটা কর। আমার দা ভাবি বহুত গ্রাম্য কাজ টাজ করে, বাজার থেকে আইসা দেখি ভাবি আমার বাঁচে দেখি রে, তোমরা আমার দেই দি বাড়া বাঁধে দেয় ওতে, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান, চান্দির কান, বাবির লাইগা আনছি এক কান চান্দির কান টিকলি রে,
ভাবির জন্য আনছি এক কান চান্দির এক কান টিকলি রে। নাউজুবিল্লাহ বলা কথাটা তোর এভাবে হইতো। জান্নাতে একটা মার্কেট আছে, কোনো বেচা কিনা নাই, সুরতের মার্কেট। যার যেমন খুশি তেমন সাজো। হাসেম ভাই যদি কেউ ইচ্ছা সবুর ভালো লাগে না, একটা ইয়ামাহা সিস্টেম, মেচি সিস্টেম সাজে, কথা বলার সাথে সাথে মূর্তি এটার ভিত্তি হাঁদা গেছে হাবা আবুল হাসেম। এখন ভাবি তো চিন্ত ন, জান্নাতের দুয়ারে গেলে তো দাল দৌড়াইব মইকে কি আগে অনলাইনে মেসেজ চলিয়েব, হে প্রিয়তম আল্লাহর বান্দি, আজকে হাসেম আবুল হাসেম তোমার হাজব্যান্ড লাইফ পার্টনার্স আসিতেছে এই শুরুতে ব্লুটুথে অনলাইনে প্রোগ্রাম দেখাইব। তখন আইহে মিয়া দুয়ার একটু দিব, ডার্লিং আমি আইছি। হাসেম ভাই আগের শুরুতে নাই, এখন নতুন সৌরা জান্নাতের বাজার থেকে মার্কেট করবা দেখা দেখা রে, নিজের জন্য আনবা এক খাট স্মার্ট এক খাট সুরত রে, নিজের জন্য আনবা এক খাট স্মার্ট এক খাট সুরত রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসে রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। কাজগুলো করবে কে? কোরআনী হুকুমত কায়েম হলে সংস্কৃতি মন্ত্রণালয়টা সাইমন শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, কলরবের নেতৃত্বে, দিশারি শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে, প্লাবন শিল্পী গোষ্ঠীর নেতৃত্বে, সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীদের নেতৃত্বে ঢেলে শেষে সাজানো হবে। আর এখন শিল্পীরা গান গাইছে সাদি সাহেবের নামে 10 ঘটিয়াও দেন। আর ওদের অনুষ্ঠান করতে হলে নায়ক নায়িকাদের, নায়ক গায়িকদের হাজার হাজার কোটি কোটি টাকা, আর আফসারি বাইরে অল্প কয়েকটা টাকা নেয়, তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। নাউজুবিল্লাহ গো, কিতা করতাম ইগান হইতাম। ও মা গো, তোরা সিটিং এর আইডি দিছ তাই। এইভাবে দিন কায়েমের এর 10টা গুরুত্ব আছে, আয় হাঁটতাম না। একটা কইছি মাত্র, অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব, সর্বসাধারণের হাহাকার থেকে উত্তরণের দৃষ্টিকোণ থেকে একামতে দিনের গুরুত্ব, শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য দিন কায়েমের গুরুত্ব। দেশ না ডাকাত ভিত্তিক অর্থনীতিটা ঘটাইয়াতে তাম বাংলাদেশের মানুষ সুখে থাকবে ইনশাল্লাহ, আমিন কর। এই যে 11-16 বছর মারছ, আমরা 5 আগস্ট কারো কৌকা বাইর মেয়েদের টিনের মেয়েদের করতে বাড়ি দিছি নি, হ্যাঁ কৌকাটিয়া নিছি নি, খালেকে খাই যাইবার সময় মালেকে রে কয় আচ্ছা যা করতে হাঁস কোটি আর বান্ডুল আছে বাড়িঘর বাগির চেরি লই যা তোর বাবির কাছে আছে। আগে খাইতো খালেকে হাসে আগস্টের আর কার মালেকে, আগে খাইতো জাঙ্গির গিয়া অন কালাম গির গিয়া, তারা তারা এক হয়ে গেছে রে। মধ্যে যে আঙ্গরে আঙ্গ কল্লা কাটি গেলে বলে এই দেখ এই বাতেলেরা একসাথে তাগুতেরা তারা আঙ্গরে হত্যা করিয়ে গেলে, আঙ্গরে ছিল না, আঙ্গ কাছে থাকলে তো তারা নিরাপদ। 16 বছর এত নির্যাতনের শিকারে মামলা 40 খান করে দিছে। 40টা মামলা। নোয়াখালী কার্য দিবস হইলে কোর্টও মাত্র 15 দিন, বিচারকের সিএল ছুটি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় কাজ আছে। তাহলে একটা লোকের 2 মাস করে মোটেল বানাতে লাগে, মানে 16 বছর আঙ্গরে এই এমনি কষ্টিম লাগাই দেখছে কোর্টও। তবু আমরা কিছুই বলি না, তাদের জন্য দোয়া করি। কলিজের টুকরারা আসো না আল্লাহর দিকে, জান্নাত বড় প্রয়োজন। আসো যুবক, কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের ক্লাসে ভর্তি হয়ে যাও। নেতা নেতা থো এটি কবর টবরও যাইতো না, নেতা নিজে বেরিয়ে খায়, হাতে নিজে মধুমতি নদীতে নৌকা চুরি করতো। আব্বা কই লাভ নাই, তোর নেতার আব্বাও ঠিক নাই, তোর আব্বা বস তুই হমানে আব্বা কর, তোর মারে যেটা আই লাভ ইউ কইছে, তুই হমানে আব্বা কবি ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুই হমানে আব্বা নাসি নাসি কবি আদম সফিউল্লাহ রে। আল্লাহু আকবার। যুবক আয় কোরআনের দিকে, আল কোরআন তোকে হাতছানি দিয়ে ডাকছে জান্নাতের দিকে। আল্লাহ আমার জাতির বিবেকের দরজা খুলে দাও আল্লাহ। প্রশ্ন এসেছে অনেকগুলো, কয়টা দিও। ও মা গো, প্রশ্নটি তাইলে তোরা নারামি করে দি, সুদূর হরিয়ে হরিয়ে
দেখছেন এত বয়স 12 বছর প্রশ্ন হইতাম। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে এত হইয়ে থাক, এই চেয়েও তোর দরকার না, তো মরি যাক কই। আর মাইও তো এই ঘটনা, আমি দম খাই আমার ওয়াইফের, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাইডকে বাতেল লাই মার হিসেবে কত করে করতাম, আরো আগর দাম কত গিতা যে খাইতে হিটলে সামিজ দিই পিঠের মেরুদণ্ড হারালাই। আর আন হলানে মাদা হলানে হিসি হিসে আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যিনি প্রশ্ন লিখেছে, অপসংস্কৃতি সয়লাবে অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখা, মিথ্যা গল্প। আর শুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুয়ারাতে আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুয়ারাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পড়া অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস। যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 কার, শোরুমে যে গাড়ি দেয় ওই যে 3-এর ভিতরে রুহ আমরা যায়, কাস্টমারের শোরুমের ইডেল হয়েছে, হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা আসেন ভাই প্রো নাডামি তার লগে যা করছো কতবা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলিজার ভাই আমার আবুল হাসেম ভাই, আমিন কো তো শোরুমের হুন্ডার দিকে বললেন রুহ আমরা যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম, তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ, শরীয়তে এটা খোলা রাখা, যেগুলা দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলা। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে, ফেস খোলা। তুই চাবি কে বলে একবার নজর করে গেলে এভাবে এ করিয়ে নেবি। তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদিত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী, তো আমার একটা গেট আপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও আমার আবু তালেব, বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের ফুন্ডার পিছে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি নবীজি তো বেডির দিকে চাই মাসলাদের এগুলো চোখে আর্থিক লাগা আছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকের মুখির আল্লাহ করো, মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও হইলে নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব, পরে দিতে আবার টর্চ লাইট মারি চাও, এটা গুণা হয়ে যাইব। তো হুন্ডার তৈরি আছে হ্যাঁ তাকে গাঁটলার মধ্যে বেড়িরা গোসল করে, নজর হয়ে গেছে, নজর হয়ে সারিব, তুই নজর দেন বলে দিয়ে এলেছ, তুই তো শ্বাস লগের হুন্ডা সবুজ যে ফিঙ্কুরও দিয়াস, ভাই 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 রে ভাই ভাই কিটা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য ফেস হুজুর সাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন, কন্ট্রোল করতে পারতো না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফেলা তাহলে না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা, প্রিয় বোনেরা, 500 টাকার জন্য ফেস বেশি এলাম, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল। রোগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, নোয়াখালী কেন যাবে? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা। রোগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমণি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া আসো।
টিয়া জায়েজ আছে? আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসা, সূরা নূরের, তারপর সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন। ফালা তাখদানা বিল কাউল। সেখানে আল্লাহ কি বলছে? আপনি যে আরেক পুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচবো না, কিভাবে যে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাই ইয়ে করে আল্লাহ ইচ্ছে কাঁদাটা যদি স্বামীরে গলা স্বামীদের করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাবো, হেতে করতো দুনিয়া সব দিয়ে লাই, টিয়া কোগাল লাই কারো জামাই বানাইলে। আল্লাহ যদি বই মানি নেয় আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দৌলত দিয়ে প্রতিটা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি মৌলবীরা তাদের বিরোধিতা? মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ। কোরআনের আইনকে আপনি পদদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জেনা করলে প্রমাণিত হলে সংসার করার, আপনি বলতেছেন মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে বাঁচার মতো বাইসতাম চাই। ইয়ান্দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, তার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। কি সুন্দর ভাবে মাইয়ারা এভাবে কাহারিছে, এভাবে কাহারিছে। আমার দেহ আমার শরীর কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো? নারী নির্যাতন কি বাড়বো না কমবো? ওমা মা সোনা চুরি হয়েছে, ও মা তারা সোনা চুরি হয়েছে এক ভরি, ওরে 100 ভরি সোনা লই, এখানে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়। সোনায় না তো রেখেছে, আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। সোনারা সোনাইয়ের খাবত করি লইছে ঢুকে, ঠিক নিও। আমরা সোনা এটারে আরো আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়ে না। খরতা কেন আল্লাহ খরচ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো মহিলা নজরটা বুকের দিকে যাবে, এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ? মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিনফিনের কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। আরো আল্লাহ জানে যে চোখ দিয়ে চাই লেবো, বেড়া বেড়ি চাই লেবো, ওলা ওলা মাইয়াগর দিকে যাবো, মাইয়ারা ওলাগর দিকে মাথা গেড়ি রেইও তারা রাখতে পারি না, কেলা সব চাই এলা ওলা মাইয়া মার্কেটিং লাগি যায়। টার্গেটে লই ইংলিশে হারাহারি লাগে, হুদ ওকে লোক ওকে কজ্জা করিবার লাগে, কইলাম এরে হি মইসা, তারপরে বইল ইয়ালে আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ জানে মাইয়ারা ওলার দিকে চাইলে কুলজা হারি দেব, ওলাটা মাইয়ার দিকে চাইলে কুলজা হারি দেবে। এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই এই ক্লাসমেট এদের কেন দিল তুই খাইছ কিনলে তোর 2-3 বার ডাক দিছি, বাহ ও কেন উঠি যা এর বিজান উঠি যা কিনলে খাইছে জানেননি? ওই টেলিভিশন শরীফে দেয়া যাবে না, আইন দেবো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং না দিব খাইছ চুপচাপ মুদ্দারের লাইন না থাকতে আরো মনে করে দিছ কা জানস তো লই হইব, ঠিক না রে? দেখো চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে, এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ রায়। আচ্ছা গেল, তাহলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল। আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছি, ভুল করছো তো তোর মারবো তো মানুষ, কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেলেরা করলি কেন?
আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি। তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতে প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা দুইজন ঘর বানাবো, দুনিয়াতে আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তার বিয়ে শাদী কর। আর না জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ, আর যদি বিয়ে হইয়ে যায় আল্লাহর কাছে মাপ চাইবি, আর কিটা করবি। ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মোকাররমে তোরে ফাঁতরে ফাঁতরে তোরে উড়াই লেত। এখন কিতা করবি, তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দৌড়া নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ ভুল করছি, নফস রাখতে পারিনি, কিতা করতাম, আপনারা মাফ করে দেন, সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা। না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়ে না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, একটু নজির আছে। অন্য একটা চেঞ্জ করে, লোকাল যেহেতু সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়াহদিকুমুল্লাহ। আরো আছে না একটা? হ্যাঁ হ্যাঁ, আরো আর একটা আপনারা কইবেন, তোরা আর একটা কই, আমি এর হরে কইম ইউসলি বালাকু। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা? হবে। আর আব্বা আম্মার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবে, দান করবেন। আব্বার ক্লাসমেট, বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো, ওদের সাথে ভালো আচরণ করবে, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আর একটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছে, সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আব্বা আম্মালে আর একটা খোদবা নাসা, এটা তো নীতি না। বিদেশিরা, তোরা বাইরে খোদবাটা দান করিস, বাইরে 2000 টাকা, টাকা নয়, একটা গ্রামে 5খান মসজিদ হলে বাইরে খোদবাটা দিস। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আরো অন দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম, আর মসজিদ আর গ্রাম 5খান মসজিদ, 5টা হাঁটাই দেন, তুই হিয়াল তো টিয়া দিদিস, আমি অনলাইনে হাঁটাই দিব। নম্বর কি হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয়ে পড়িও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে কিছু করতেছস না, এই একই নম্বরে ঠিকানা দিদে আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করিও। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছরে 12 কেজি, 60,000 টিয়া 60টা মাছ ককশিটও করি, হাড়া দিন বাবিললে ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা ভাই কিছু বিদেশিরা নাম লেখাস না, 253 জন তো আটকি রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দি তোরা ঠিকানা দিয়ে দিস, আমি দিয়ে দিন। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কিনা? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কানবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন, অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না, অসুবিধা করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করুক, পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? অন যদি তুই নফস ঠিক রেখে ন হারস, জিনা হয়ে যাবার সম্ভাবনা। জিনা হইলে কি, জিনা হইলে তো তোরা হত্যা করিয়ে নেব, ইসলামী স্টেট কায়েম হইল, তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইলো অন্তত ইমান এ কর,
ও কিস্তির সুদ যেটা হয়েছে তুই তো খাচ্ছ দিস মাজবুর দিস আল্লাহ কাছে মাপ চাইলে কামাই যাবে তবুও তুই বিয়ে কর ভাই আমিন ক তবে সিস্টেম হলে রোজা থাকবে হ্যাঁ তখন সুদের পয়সা লন যাই দেবে তুই ইয়া করবি তুই একটু ধৈর্য দিবি রোজা থাকবি রোজা থাই যদি শরীর ঠিক থাকতে নোয়ারে তুই গিরিল খাস খা ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ গরুর গোস্ত কম খাবি বুঝছি আল্লাহ এবারেরা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াইতে এখন গরুর গোস্ত খাই ঠিক 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 ছুটি চাইবি বেশি ধৈর্য ধর বাদ যাবার সময় গরুর গোস্ত খাবি তুই রিচ প্রোটিন খাইস না নর্মাল প্রোটিন খাইস তাহলে রোজা থাকিস ফাইন্নাহুলাহু রিজাও আল্লাহ নবীর পারমিশন চিকিৎসা বিভাগ থেকে বলছে ও তুমি কি করবে রোজা থাকবে রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহাইমুল খাসলা হবে তো ঠিক আছে তারপরে যদি ঠিক ঠিক তিন মারস তোর ডার্লিং অন্য বিয়ে হয়ে গেলে কিতা করবি তুই তো ওরা হাসি দিবি কয়েকটা ক্ষতি তুই বাইস ফেললাই ছোট এক কান গুণা করিয়ে লেবি আর কিতা করবি ও কিস্তি তিয়ালে বিয়ে করিয়ে গেলাস বো হালা লেবো কিতা করবি তুই তো মরে না তো অনসা তুই রাজিও না ঠিক নেই নবীর আমল থাকলে তো বললো খাতামান মিন জাহাবি মিন হাদিদিন লোহার উপরে আংটি হইল দে সাহাবি কহুজন আর কাছে ইন্ধনের লেন্ডি ছাড়া কিচ্ছু নেই নিজেরই আজা এটা আছে কত এটা দিয়ে লেলে খুলে দিলে তো তুমি তো লেন্ডা হিতি হিনলে তুমি লেন্ডা আর তুই হিনলে হিতিরে কিতে দিলে ও হালমান মায়া কামিন সুরতি কেজা ওয়া কেজা তোমার কাছে ছোট ছোট সূরা ফাতিহা সহিহ বুখারী হাদিস সূরা ইখলাস ইডি আছে হুজুর হারি আই কুলফাল্লাহ হারি আই ইন্না আতওয়াইনা হারি ওয়া জাবস্তুকা মিম্মা মাকা মিনাল কুরআনিল কারীম জাবস্তুকা হা আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখাইবা তো কিস্তি টিয়া কিতা হেতিরে কইবি ফোন দে ডার্লিং তুমি তো ইংরেজি হারো না কোরআন হারো না আমি তোর কোরআন শিখাই কিস্তি লইও না তাই হেতিরে বিয়ে করিয়ে এলিস তাহলে সুদে তুই বাইসবি আমিন করে হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি একজন ছাত্র দলের কর্মী আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম এখন আমাদের করণীয় কি তোরে হে দল করতে কইছে কি তুই হলে ইসলাম দলের কর্মী এবার বুঝলি তুই তোর নেতার অবস্থা শেষই হালাইব তুই কোরআনের কর্মী যেদিন তুমি আর তো জন্ম নিয়েছ তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছো দলের নাম ইসলাম ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি শেষ কথা আমিন কও আমিন আচ্ছা তোর করণীয় কই দিছি আফসারি ভাই কোরআনের ছাত্র হয়ে যাবে ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি তাকে ভালো লাগছে এখন করণীয় কি তাকে বিবাহ করতে চাই করণীয় হলো তুই প্রস্তাব দিবি এটা দেখ তুই আর সাইতে গেলে তো 10,000 টাকা লাগবে এটা লাগবে না প্রস্তাব দিবি তুই চাইছে মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না গুণা হবে আব্বা আম্মাকে বুঝাবি আব্বা আমি মনে যাই আর রুহান গেছি আমি এনে বিয়ে করো কোনো অসুবিধা নাই আচ্ছা আরেকটা প্রশ্ন হুজুর আমি কিছুদিন আগে বিয়ে করেছি দেনমোহর 10 লক্ষ ছিল আমি পুরো টাকা দিতে পারি নাই এখন আমার বউ কি হালাল হবে হালাল হবে একটু তো ইয়া করবে আস্তে আস্তে কিস্তি দিবি আর কি খরচটা বেশি দিবি দিলি দিয়ে আস্তে আস্তে হচ্ছে যে মাতিস না অসুবিধা নাই কিনবি বউ হালাল 100% জিজ্ঞেস রাজ্য যাই অনেক কিনতে তবু সব মা পড়ে আমি আরো আসেনি প্রশ্ন তো আর মারিয়ে লাগবে প্রশ্ন করে আয় প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে এলমেন লাদনি আল্লাহ ওনারে দিছে এই জন্য আমি এটা দিতে চাই না তোরা আরে ডরে আরে দে মুফতি সার্টিফিকেট আছে আর সরকারি ভাবে LLB-টাও আছে ফেকি সাবজেক্টও আছে আই ডরে মুফতি লে এটা জীবনে আই কোনো ফতুয়া দিই না এখন তোরা আরে মুফতি বানাল আছে আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন এই সিটিংয়েরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামী করি কত রকম পয়সা টয়সা খাই বাসি যাই তারা আমার এমন মুক্তি বানার আই করতে একটা আর মারিয়েন না আল্লাহ ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ দেখেছে আওয়ামী লীগ নিউজ ডেলি ইত্তেফাক হুজুর এখন আমাদের করণীয় কি তোরা এর হরতাল যোগদান করবি এর করলো এনবি দোয়া করবি
মিলেমিশে আমরা চলিও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমনাই, হেফাজত সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো হয়, তারা যে দাবি তাদের দাবি লোকেরা একমত, এই কি এক হয়ে যায়। আমিন ক আমাদের করণীয় এখন হিডিয়া, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ। হুজুর 18 বয়সে বিয়ে করা যায় আছে, ও মা আবার বালে বলে বিয়ে করে গেলে শরীয়ত রাষ্ট্রের আইন করছে 22। একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে সক্ষমতা দৈহিক আই গেলে, আর্থিক নমাইলে কিন্তু অপেক্ষা করতে হবে, আগে পড়ালেখা শেষ করস না, নত বলইয়ে করবি, তোর তো লাইফ মার্ডার, দেশের কি দিবি, আগে যোগ্যতা অর্জন কর। শরীয়তে জায়েজ আছে বুঝছি, তবে শরীয়তে আবার তোরে বুঝাইছিও। আচ্ছা ও সেহাতে ফেলাস্টিকে প্রশ্ন করছে, বোধার খাটা আর কিছু জায়গা হয় না, ফেলাস্টিকে প্রশ্ন করছি রে। এই মঞ্চ থেকে গত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি, এই যে স্টক ওই অ্যাম্বুলেন্স উঠছে আর ফিরে আসে না, এই সে ময়দান আয় যে ডরাইতেছি, ওই যারা যারা আসে বাঁচি যায় না, আয় যে কবার আকরাম ভাইয়ের কাছে মাপ চাইয়ে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে, টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়ারি হচ্ছি, একশো ভাই টিয়া কিন্তু যাইলেও দিবে, অগ্রিম দিয়ে এলাম ভাই আয় লেবারের বেতন দিন তারা আর আটকালে কিতে করতে এত বছর ওয়াজ করি ওদের সারফা টাঙ্গাইতে এড়িয়ে না, তখন ছেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি। অজ্ঞা মানুষ একটা গাড়ি কিনে দিলে না, 5,000 গাড়ি, একটা গাড়ি কিনে দিল, একটা বউ আঙ্গ হয়নি, আরো 3টা বউ দিতে আঙ্গরের কুদুর মাথা টাতা টেবল লাগে, 3-4 জন আর মাথা টিপছে, ঠ্যাং টিপছে, আয় হায় তো হচ্ছে মুসে আছে, ও ঘুম মারার কারণে ম্যাচ ম্যাচ করে। আল্লাহ আকিস ফাউন্ডেশনের মতো, আদ্দিন ফাউন্ডেশনের মতো আকিস ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলা এইভাবে সম্মানজনক ভাবে করে, আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে, তারা যাতে মাহফিলগুলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে। আজ মাহফিলগুলোর জন্য ভিক্ষা করি ইয়ে করে, আর ফেসবুকে আরে কমেন্টস করো ধর্ম ব্যবসায়ী, আমি তোর টিচার ব্যবসা কিনি, তুই আমাকে পয়সা দিবি, পয়সা পয়সা আগে কেন লই, টিউশনের ওই মাসির বের আগে ছাত্ররা দাইজা গই, ও আছে দাওয়াত দিবি, চিনি দিন না দিনই বাইরে 14 গ্রাম দাওয়াত দিছে, এরকম 50,000 লোক এসে পয়সা দিই তো আইক, আমরা কি আপনাকে দাওয়াত দিছি না, আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো কইলাম তাহলে আমি এমনি আইছি, হাদিয়া দিবের সময় তো দাওয়াত দিল, এদিন রায়পুর ও মা ধরাধরি যে দাওয়াত দিছে এ দায় গেছে গা। আসল কথা আকরাম ভাই, ওই ঘটনা হিনের কারণে আমরা ঘরে অনেক এ সিটিং বাজি করতেছি, হ্যাঁ ধরাতে আছি, কিতা করি নষ্ট হয়ে গেছি, পুরো আঙ্গর নষ্ট করে ফেলেছে। এই যে ওয়াজের যে একটা রুহানিয়ত, আগে ওয়াজে মানুষ কাঁদতো, মানুষের দিল নরম, এই গাড়িতে যাইবার সময় বলাই চিল্লা পাল্লা, এই শারমিনের জামাই সবুজ, এই যে 2 ঘন্টা বয়ান করলাম, কোরআনের যে একটা নূর দিলাম, 1 সেকেন্ডে তো নূর কাজ করে না, তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক, কারণ এখন তো এই ফর্ম ফিল আপের পয়সা দিত না, ঠিক না? এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে, তাহলে আতুরা ইনশাআল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা চিন্তা করবি দিব। আচ্ছা ওই ফেলাস্টিকের প্রশ্ন এই আল্লামা লুৎফুর রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবে, আরে উৎকট মহব্বতে আর কি, বুনাই আর কি, আমার এইভাবে কলজের মধ্যে লইতো, কি ব্রড মাইন্ডের আলেম বেড়া, যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রকুন্দ গ্যাস পাম্পে, উনি তো এত অনলাইন দেখে না, আরো বোধ 15 বছর আগে আমার মুখে ধরে দোয়া করে, বাবা একটা মাহফিল নিবা, আমরা দোয়া করতাম 50 বছরে, কেন লোক উঠে আসে না, তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে, আমাদের আনন্দ লাগে। আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি, এত উত্তকা। আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো। আমরা রুগী আছি 40 কোটি বাংলাদেশে, তাহলে ডাক্তার কতগুণ লিখবে, বক্তা 10 লাখ হইলেও ওয়াজ করতো না ইনশাআল্লাহ, বিশ্বাস করো, আমি কনফিডেন্স থেকে বলছি। আমার আজারি ভাই
এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নেই। আমি আল্লাহকে ফোন করে দিছি, আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন। আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি দেখছি, কষ্টও আসে। আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন, বড় বড় বক্তারা, আমাদের কষ্ট হয়। আপনারা একটা জেলাতে 4টা প্রোগ্রাম ডেলি রাখেন, তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে। আমরা 16 বছর আপনাদের কত পানে চেয়েছিলাম আপনারা আসবেন। আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান, তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায়। আপনারা আমাদের কাছেও আসেন, যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয়। এক একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো, নম্বর নাই, ফিএসে ধরে, কত দালালে হাতের ফোন ধরে, কত প্রাণ জয়, কত কথা কমো পাই না। বিশ্বাস করে গোমরটা কেউ করে না, আমি মুখ ফসকে বলে দিলাম। আমরা আঙ্গুল লগে হুজুর লগে যোগাযোগ নাই, কষ্ট থেকে বলি। আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি তোদের সাথে কানেক্ট হওয়ার জন্য, নম্বরটা ধরতে পারি না, আমার কষ্ট হয়। হোয়াটসঅ্যাপটা রাখি দিছি, ওই 81 হোয়াটসঅ্যাপটা। আবার বিরক্ত করলে ব্লক করিয়ে দেয়, বিরক্ত করার কোনো সুযোগ নাই। হুজুর আয়ানের ওয়াজও নেই, এটা কি কথা হইল? তুই বিপদে পড়েই না আমার এ করবি। আবার বিদেশ তো প্রতারণা করে টেহা চায়, হুজুর আর বিষয় আটকে গেছে টেহাতে। আয় কি কলকারখানার মালিক কি? আয় খাই তো গোটে, আয় কত দন নাই, দন কত পুরা সিজন মাহফিল করে গাড়ি এন যেদূর ক্ষয় যায়। শোরুমে গাড়ি এন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি এটা প্রিমিয় দিত না। আর এমনি কস বন্ধা বান্ধি বান্ধিলে যেগুলো আল্লাহ বিয়োগ্য লোকের স্বপ্নে দেখা যায় না, আমার গাড়ি ওমানে দেয়। আমিন ক আমিন। আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয়, এই স্বপ্নটা দেখতে আর নাঙ্গো বক্তাগুলোর গাড়ি দিয়ে নেবে। আর ইচ্ছে স্বপ্ন দেখতে পারে না, আমার কাছে তার ফ্রেন্ডসের লাগে মাইয়া আমার কাছে বিয়ে দিবে। নায়িকা বই এরা কত স্বপ্ন দেয়, এই স্বপ্নটা দেয় না ছবিতে। আফসারিবের কাছে বিয়ে বই গেছে, বিয়ের ঠিক তো বইও তো লাভ নাই, এগুলোর মন তো পাখির মতো ওড়ে। বুঝতি? আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লেমাল কুলুপ করে, তাইলে এই মেডিসিনই ঠিক হইব, নয় কোনো বিয়া থেকে না। কারণ এই দেহে অনেকের হক আছে, তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি, এই দেহে তাদের অনেকের হক আছে, বুঝছেন? এই জন্য তাগো বিয়া বেশি হোক। বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, তারা তো আমাদের প্রিয় বোন। এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি, কর্তৃপক্ষ দায়ী নয়। হুজুর প্রেম করে বিয়ে করেছি, তারপরে একদিনও সংসার করতে পারি নাই, মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে। এখন তাদের ঘরে সবাই ডিভোর্স, তাদের ঘরের সবাই ডিভোর্স। আমার করণীয় কি? কথা কিন্তু সত্য, এতে রুর বদোয়া লাগছে, আসলে এত রুর বদোয়া লাগছে। হন খোলা ঘরে তো তোরা মানুষ মনে করস না, খোলার গো বদোয়াও লাগে। বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছে। একটা মাইয়া হুজুরের কান্দ হাত রাখছে, কত বড় বেয়াদব। হুজুর করে, হুজুর মান আকাল্লাহ জিপ, কে আমার কাঁধে হাত রাখলো? যারে বাঘে খাইয়েলিস। ও মা গো, মাইয়া এডারে আবু লাইলা, সম্ভবত মাইয়ার নাম। এর মধ্যে না তুই বা কুফের মধ্যে মাইয়া গোসল করে, পেছন দিক থেকে একটা বাঘে আই, কালো বাঘে আই মাইয়াটা খাইয়েলিস। এই মাইয়াও নবীর লোকে বেড় দেবে করছে, বিয়ে বইয়ে না। আরো এক বেড়া মাইয়াও বেড় দেবে করছে, প্রিন্সের মতো মাইয়া ডক। নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে, এখন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে, আপনি তো প্রিন্সের মতো, বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না। বাড়িতে সাইডে মাইয়ার কুষ্ঠ বেড়া। আর অনেকগুলো মেয়ে বিশ্ব নবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটা কেন করছে জানোস? যাতে তোরা কষ্ট না পাস। অনেক ছেলে বিয়ে আশা করছে, প্রস্তাব দিছে, যোগ্যতা আছে, হ্যাঁ বিয়েটা দিলেন না। আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন, তোর হইলে বেচ দিচ্ছে, দু হাতাকে মারি গেছে দিকে তোর নজর গেছে কা, তোর চোখ খারাপ, তোর জিরবের মধ্যে হুদ হানি ওড়ে, তুই সিটিং। তোর করণীয় হইল আল্লাহর জিকির করা, এই পথ থেকে ফিরে আসা। আর ডিভোর্স যেতে হয়ে গেছে, গ্রামের সর্দার মাদ্দার ধরি, আন্টিরে ধরি, বলে আন্টি ওর কিনবেন, এটা আর কি সুতা আছে দিয়ে এলাম, বিয়ে করে এলে। এইভাবে যুবকেরা এগুলা করিও না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে, পড়ি আমি। শেষ প্রশ্ন, হুজুর আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু আমি
নামাজ পড়ি না, তাহলে কি সত্যি? এ, এ, তাহলে সত্যি বা আমার করণীয় কি? নামাজ পড়বেন। নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিকে কোন সুরতে দেখছেন? যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন, ঠিকই দেখা সত্ত্বেও আপনি নামাজ শুরু করেন, বেশি বেশি দুরূদ পড়বেন। বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব। তাহলে নবীর জিয়ারত নসিব হয়। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো। ও মা গো, প্রশ্ন পারবো কতক্ষণ রে দিস তোরা? আর মারিয়ে লেবি কেন? আরো আসেনি? কে দিছে প্রশ্ন? দেখছি নি হুলানে প্রশ্ন দেন হইতো চান। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা বান্দিনী হাত উঠালেন। এই পর্যন্ত যা কিছু করলাম